दंगल के नियम जानती है तो फिर चुन ले किससे हारना है तुमने। छोरी है समझ के लड़ियो, बस छोरी समझ के ना लड़ियो। বলিউডের ইতিহাসে এমন কিছু মুখ আছে যারা অল্প সময়ের মধ্যে হৃদয়ে জায়গা করে নেয় দর্শকের। তাদের মধ্যে অন্যতম ছিলেন জায়রা ওয়াসিম, দঙ্গল সিনেমার সেই কিশোরী কুস্তিগির যিনি মাত্র ১৬ বছর বয়সেই জয় করেছিলেন লক্ষ দর্শকের হৃদয়। কিন্তু খ্যাতির শীর্ষে উঠেও এক সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন সবাই। ধর্মীয় বিশ্বাসের কারণে ২০১৯ সালে তিনি ঘোষণা দেন আর কখনো অভিনয় করবেন না। সেই থেকে প্রায় আড়ালে থাকা জায়রা এবার আবারও ফিরে এলেন আলোচনায়, তবে একদম ভিন্ন এক কারণে, বিয়ে। छुप छुप के तिनका डोरी से बुन बुन। ১৭ অক্টোবর রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান দেন এই সাবেক অভিনেত্রী। ছবিগুলো যেন নীরব অথচ গভীর এক গল্প বলে। প্রথমটিতে দেখা যায় মেহেদির রঙে রাঙানো দুই হাত, আঙুলে ঝলমলে বিয়ের আংটি, পাশে রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা। দ্বিতীয় ছবিতে নবদম্পতি খোলা আকাশের নিচে চাঁদের দিকে তাকিয়ে আছেন, এক অনিন্দ মুহূর্ত যা ভালোবাসার প্রতীক হয়ে ছড়িয়ে পড়েছে অনলাইনে। ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন কাবুল হ্যায়। এই এক শব্দেই যেন জীবনের নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি। ইনস্টাগ্রামের মন্তব্যে শুভেচ্ছায় ভরে গেছে পোস্টটি। ভক্তরা লিখেছেন, তুমি সুখী হও, এটাই সবচেয়ে বড় পুরস্কার। জায়রার এই যাত্রা একেবারেই সহজ ছিল না। ২০১৬ সালে আমির খানের প্রযোজনায় নির্মিত ব্লকবাস্টার দাঙ্গল সিনেমায় কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পর্দায় তার নিখুঁত অভিনয়, চোখের ভাষায় সংলাপ সবই মুগ্ধ করেছিলেন দর্শকদের। সেই সিনেমার জন্যই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা সহ অভিনেত্রীর সম্মাননা। এরপর ২০১৭ সালে সিক্রেট সুপারস্টারে একজন কণ্ঠশিল্পীর ভূমিকায় অভিনয় করে আরও প্রশংসা করেন জায়রা। অনেকে ভেবেছিলেন এই শিল্পীই হবে বলিউডের পরবর্তী রানী। टुकड़ा टुकड़ा बनाया। কিন্তু ২০১৯ সালে তিনি হঠাৎ জানালেন চলচ্চিত্র জগৎ তাকে তার ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তাই তিনি আর এই ইন্ডাস্ট্রির অংশ হবেন না। নিজের সেই পোস্টে জায়রা লিখেছিলেন, এই ইন্ডাস্ট্রি আমাকে প্রচুর ভালোবাসা, সম্মান আর সমর্থন দিয়েছে, কিন্তু একই সঙ্গে এটা আমার ঈমান থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। সেই সাহসী সিদ্ধান্তে যেমন অনেকে অবাক হয়েছিলেন, তেমনি অনেকে তার দৃঢ়তা ও বিশ্বাসকে সম্মানও জানিয়েছিলেন। তার শেষ সিনেমা ছিল দ্য স্কাই ইজ পিঙ্ক, যেখানে তিনি অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আক্তারের সঙ্গে। এরপর থেকে তিনি সরে যান জনজীবন থেকে। কোনো মিডিয়ার সাক্ষাৎকার নেই, কোনো গ্ল্যামার ইভেন্টে নেই, শুধু নীরব শান্ত এক জীবন। আর সেই নীরবতার পর হঠাৎ বিয়ের এই খবর যেন আলো ফেলে গেল তার জীবনের নতুন অধ্যায়ে। হয়তো এই আলো সিনেমার নয়, কিন্তু বাস্তব জীবনে এক অনন্য সুখের গল্প।